হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমি ভালো আছি। তো তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত জানিয়ে শুরু করলাম আমার আরেকটি নতুন ব্লগ। তো আশা করছি তোমরা সবাই আমার এই ব্লগটির সঙ্গে থাকবে। এখন বাজে সকাল 10টা, আর এখন থেকে তোমাদের সকলকে সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম। তো দেখো মানে ওদিকে সমস্ত কাজ হয়ে গেছে, তো এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। প্রতিদিনই মানে এরকমই হয়, বাইরে আগে সমস্ত কাজ করতে হবে, রান্না বান্না করতে হবে, খাওয়া দাওয়া হবে, তারপরে সবার শেষে মানে বিছানাটা ভাঁজ করতে হবে আর কি। মাঝে মধ্যে এরকম হয়, মানে সবাই যদি ঘুম থেকে উঠে যায় মানে সকাল সকাল, তাহলে মানে বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে ওদিকে ঝাঁটটা দিয়ে স্নান করে পুজো করে তারপর রান্না করি। মাঝে মাঝে মানে খুবই কম আর কি, বেশিরভাগই এরকমই করতে হয়। মানে বাইরের কাজ কমপ্লিট করে এদিকে 10টা যখন বাজবে মানে এদিকে সব কাজ শেষ করে বিছানাটা গুছিয়ে নিতে হয়। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বিছানাটা গোছা হয়ে গেল। তারপর দেখো এদিকে একটা কাঁথা আছে, তো কাঁথাটাও ভাঁজ করে নিচ্ছি, আর বিছানার চাদরটা তুলে নিয়েছি, আর একটা চাদর পেতে দিয়ে এদিকে দেখো কুয়োর করে নিয়ে এসেছে কাপড় ধুতে। তো প্রতিদিনের মতো তো আজকেও কাপড় ধুচ্ছি, মানে প্রতিদিন আর কি কাপড় তো ধুতেই হয়। আর আজকে কিন্তু রোদটা খুব ভালো দিয়েছে, তো কাপড়গুলো খুব তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে। তো বেশি কাপড় নাই আর কি, তো কয়েকটা কাপড় আছে, তো তাড়াতাড়ি করে ধুয়ে মানে রোদে দিয়ে দিব। আর এখন বাজে রাত্রে 8টা, আর 2 মেয়েকে নিয়ে আসছি মেলাটা হচ্ছে আমার বাপের বাড়ি এখানে। তো দেখো এখন মানে মেলার ভিতরে ঢুকতেছি আর কি। তো আমি আসছি, আমার 2 মেয়ে, আমার বর, আমার বোন জামাই, আমার বোন আর ভাগ্নি, মানে সবাই একসাথে আসছি আর কি মেলায়। মেলাটা যখন দূর থেকে দেখতেছি তো দেখে মনে হলো যে বেশি ভিড় নাই, আর এখানে এসে দেখতেছি যে এত ভিড় আর কি বলবো। তারপর এই যে দেখো চলে যাচ্ছে ভিতরে, যাচ্ছে ওদিকে অনেক লোক, তো এদিকেই যাচ্ছে আর কি। তো দেখো চলে আসলাম এদিকে, আর এদিকে এত ভিড় হওয়ার কারণ হচ্ছে এদিকে মানে এখনই মানে একটা কলা গাছ কাটবে, তো এর জন্য মানে কলা গাছটা যে কাটবে তো সেটা দেখার জন্যই মানে এত ভিড় আর কি। আর আমরা দাঁড়িয়ে আছি পিছনে, তো এত ভিড়ের মধ্যে কোথায় যাব, মানে মেয়েদেরকে নিয়ে তো এত ভিড়ের মধ্যে তো যাওয়া যাবে না, তো পিছনে দাঁড়িয়ে আছে, মানে খুবই গরমও করতেছে। আর এই যে এদিকে দেখো এই যে কলা গাছটা, তো এই কলা গাছটাই কাটবে আর কি, আর সেটা দেখার জন্যই মানে এত ভিড়। আর এই যে দেখো আমি দাঁড়িয়ে আছি মেয়েদেরকে নিয়ে বোনের সাথে এদিকে পিছনে, তো ভিড়ের মধ্যে ওদিকে যাব না। আর কলা গাছটা কাটতে একটু সময় লাগবে, কারণ মানে এখানে একটু পুজো হচ্ছে, পুজো হওয়ার পরেই মানে কলা গাছটা কাটবে আর কি। তো এখানে তো মানে দেখা যাচ্ছে না, আর দাঁড়িয়ে থাকারও ইচ্ছা করতেছে না, মানে তো মেয়েদেরকে নিয়ে মানে এখন একটু ওদিকে চলে যাব মানে। আর এই যে দেখো চলে আসলাম, তো মেয়েগুলো বলতেছে এই যে নাগদোলায় উঠবে, তো এখানে নিয়ে আসলাম। তো এই যে এদিকে দেখো এটা হচ্ছে আমার বড় মেয়ে, আর ছোট মেয়ে আছে পিছনে, মানে ওকে আরেকজনের সাথে দিয়েছে আর কি, মানে ব্যালেন্স করে করে মানে এখানে মানে ওঠাচ্ছে আর কি, মানে একসঙ্গে মানে সবাইকে বসাচ্ছে না, ছোট বড় মিলিয়ে বসাচ্ছে। আর দেখো আমার বড় মেয়ে না উঠে এখানে ভয় পাচ্ছে, তো খুবই ভয় পাচ্ছে আর বলতেছে আমি নামবো নামবো। তো ওকে একটু নামিয়ে নেব আর কি এখান থেকে। তো বড় মেয়ে নামলো আর কি, আর দেখো ছোট মেয়ে আর একটু ঘুরতেছে। তো দেখো ভয় পাচ্ছে আবার হাসতেওছে, মানে দেখো। তো ওই যে একা একাই আছে মানে এখানে, তো মানে ও একটু সাহসী আছে আর কি। আর আমি উঠবো মানে এই নাকতলায় আর কি, ওই বলছিল, আর দেখো ওই ভয় পাচ্ছে। আর ছোট মেয়ে দেখো কি সুন্দর মানে ঘুরতেছে নাকতলায়। তারপর এদিকে চলে আসলাম মানে খেলনা নিতে, মাটির এই যে খেলনাগুলো, তো মানে ওরা মেলা আসার আগেই মানে আমার মেয়েগুলো মেলায় মানে আসার আগেই বলেছিল যে ওরা মাটির খেলনা নেবে। আর এদিকে দেখো এসে মানে একটা মাটির খেলনার দোকান মানে দেখতে পেলাম, মানে এখানে শুধু ব্যাঙ আর মাটির খেলনাগুলোই আছে এই দোকানটাতে আর কি। তো খেলনাগুলো নিয়ে নিলাম 2 মেয়ের জন্য দুটো। তো দেখো মানে প্লাস্টিকটা না, যে প্লাস্টিকে মানে রাখছে খেলনাগুলো, তো প্লাস্টিকটা না ভালো না, তাই আর একটা বড় প্লাস্টিক নিয়ে মানে খেলনাগুলো এক জায়গায় ভরিয়ে নিলাম। তারপর এদিকে চলে আসলাম একটা এগরোলের দোকানে। মেলায় আসবো আর কিছু খাবো না, তো সেটা তো হয় না নাকি, মেলায় আসলে তো কিছু খেতেই হবে। তো দেখো এগরোল খাচ্ছি এখানে। মেলার মধ্যে দেখো এখন মানে আরো ভিড় হচ্ছে, যখন আমরা আসি তখন তো ভিড় ছিলই, তো এখন আবার বেশি ভিড় হচ্ছে। তো দেখো আমরা মানে ফাঁকা ফাঁকা মানে ঘুরতেছি আর তাড়াতাড়ি করে মানে খেয়ে নিচ্ছি। আর চলে আসলাম আর একটা দোকানে, এদিকে দেখো মোবাইলের কভার,
তো দেখো মোবাইলের কভারগুলোই দেখতেছি, আর দেখো মানে এতগুলো কভার তবুও মানে পছন্দ হচ্ছে না আর কি। কি বলতো মানে অনেকগুলো এইভাবে একসাথে দেখলে আর কি একটাও ভালো লাগে না, আর যদি দুটো একটা থাকতো তাহলে আবার ভালোই লাগতো। আর এই যে এদিকে দেখো মানে আমরা আমাদের মতো ঘুরতেছি, আর এদিকে কাটা ঘোরা শুরু হয়ে গেছে। আর এই যে মেলায় আসছি, মানে এই মেলায় আসছি এই যে কাটাঘোড়া, এটা দেখার জন্যই, মানে এটা না দেখলে আর ভালো লাগে না আর কি। এটা দেখার জন্যই মানে এই মেলায় আসা আর কি। তো দেখো প্রতি বছরে আসি, আর দেখো খুবই সুন্দর ঘুরতেছে। তো দূর থেকে একটু দেখলাম, তারপর তাড়াতাড়ি করে চলে আসলাম একটু মানে কাছে আর কি। মানে দূরে আছে, অনেক দূরে, দেখতে মানে ভালোই লাগতেছে কিন্তু সেরকম দেখা যাচ্ছে না। তারপর চলে আসলাম সবাই মিলে একটু কাছে। আর এই যে দেখো একবার মানে কাটা ঘুরেছে, তো আরো ঘুরবে আর কি। দেখো মানে সেটাই দেখার জন্য, মানে কাটা ঘোরা দেখার জন্যই আর কি সবাই দাঁড়িয়ে আছে। তো আমি এই যে দিকে দাঁড়িয়ে আছি, মানে আমরা সবাই দিকে দাঁড়িয়ে আছি আর কি। আর দেখো আমার বড় মেয়ে ওর বাবার কোলে উঠে গেছে, আর এদিকে দেখো আমার ছোট মেয়ে মানে ওর মেসোর কোলে উঠে গেছে। তো ওরা না দেখতে পাচ্ছে না আর কি, তাই মানে কোলে উঠে দেখবে। তো সবাই এখানে দাঁড়িয়ে তো কাটা ঘোরা দেখবো আর কি। আর কাটাঘোরা দেখলাম, তো দেখে মানে সবাই একসাথে কাটাঘোরা দেখলাম আর কি। আমি আর আমার বোন যে আসে, তো সবাই মিলে দেখলাম। দেখার পর ভাবলাম যে আর একটু মেলাটা মানে ঘুরে চলে যাব বাড়ি।
আর এরই মধ্যে মানে আমি আমার বোনকে মেলায় হারিয়ে ফেললাম। ওরা যে কোথায় চলে গেল এত ভিড়ের মধ্যে, মানে চারদিকে খুঁজতেছি আর পাচ্ছি না। তাই আর কি করব, মানে অনেক খোঁজাখুঁজি করার পরও যখন পেলাম না, তখন আর কি এখানে দাঁড়িয়ে এখন আইসক্রিম খাচ্ছি। আর এখন আইসক্রিমটা খেয়ে আমরাও চলে যাব বাড়ি। আর এটা হচ্ছে তারপরের দিন সকালবেলা, মানে মেলায় আসি। আর আমার বাপের বাড়ি এখানে মেলা, মানে তো মেলা আসবো আর আমার বাপের বাড়ি আসবো না সেটা কখনো হয়? পাশে যখন মেলা আর পাশেই আমার বাপের বাড়ি, তো সেদিন মানে মেলা ঘুরে তো রাত্রে বাড়ি যাইনি, মানে মেলার দিন তো বাপের বাড়ি এখানে থেকে গেছি। আর এটা তারপরের দিন সকালবেলা দেখো, তো মানে সকাল সকাল ঘুম থেকে উঠে মুখ ধুয়ে খাওয়া শুরু করে দিয়েছি। তো দেখো চিড়াগুলো মা আগের দিনে ভেজে রাখছে আর ঘুগনিটাও বানিয়েছে আগের দিনই। তো আগের দিনে আমি খাইনি আর কি, তো একটু আছে, তো সবাই মিলে আমরা খাচ্ছি এখন। আর জিলাপি, এদিকে দেখো জিলাপি নিয়ে আসছে আমার বোন জামাই, তো ওরা আগের দিনই মানে মেলার দিনে দিয়ে তো চলে গেছে। তো এখন আর কি সবাই মিলে খাচ্ছি। আর দেখো ঘুগনিটা দিয়ে তো একটু খেলাম, মানে চিড়া ভাজাটা একটু খেলাম। আর এখন মুড়ি দিয়ে একটু দই খাচ্ছি। তো দইও আগের দিনে নিয়ে আসছিল, তো সবাই খেলো আর একটু আছে, তো আমিও খাচ্ছি আর কি এখানে বসে বসে। তো তাড়াতাড়ি খেয়ে এদিকে আবার রান্না করতে হবে, তো 10টার মতো বাজে আর কি। আর রান্নাটাও করে নেবো তাড়াতাড়ি, মানে এগুলো যতই আর খাই আর কি, ভাত তো খেতেই হবে, তো তাড়াতাড়ি করে খেয়ে রান্না করবো। আজকে আকাশ খুবই ভালো ছিল, মানে খুবই রোদও দিয়েছিল আজকে। আর এখন দেখো মানে সন্ধ্যে 6টার থেকে আকাশের অবস্থা এত খারাপ, বাইরে মানে খুবই ঝড় বৃষ্টি হচ্ছে আর কি। আর দেখো এই যে আমার বোন, তো বোন আসছে, মানে বোন জামাই বোন আসছে মেলায়। তো মেলায় এসে মানে শুরু হয়ে গেছে ঝড় বৃষ্টি, আর ওদের মানে মেলা যাওয়া হয়নি। তো এদিকেই মানে এখানে চলে আসছে, বাপা বাড়ি এখানে চলে আসছে আর কি। আর রাত্রে খাওয়া দাওয়া করার পর মানে বাড়ি যাওয়ার কথা, আর আজকে মনে হয় আর বাড়ি যাওয়া হবে না, কারণ খুবই ঝড় বৃষ্টি হচ্ছে, মানে বাইরে শিলাবৃষ্টিও শুরু হয়ে গেছে। আর দেখো গ্লাসে করে আমার মেয়ে নিয়ে আসছে হচ্ছে বরফগুলো, তো দেখো আমাকে দেখাচ্ছে, তো গলে গেছে একটু একটু মানে বোঝা যাচ্ছে আর কি। তো এই যে দেখো হাত দিয়ে তুলে আমাকে দেখাচ্ছে, এই যে দেখো। আর এদিকে আমার ছোট মেয়ের কাণ্ড দেখো, একটা গ্লাস নিয়ে মানে ও উঠানের মাঝখানে রেখে দিয়েছে, তো বলতেছে এবার বরফ পড়লে মানে সোজা গ্লাসে পড়বে। আর এত ঝড় বৃষ্টির মধ্যে মনে হয় আজকে আর বাড়িও যাওয়া হবে না। আর কি করব, এই যে দেখো মানে ব্ল্যাঙ্কেট জড়িয়ে মানে বসে আছি ঘরে। আর আজকে ব্লগটা এখানে শেষ করলাম, দেখা হবে তোমাদের সাথে আরেকটি নতুন ব্লগে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার পাশে থেকো। তো সবাইকে টাটা।